আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজ আমি আমার একটা পছন্দের রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। হয়তো আপনারাও এটা ভালো রান্না করেন, তবে আমি কিভাবে রান্না করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। এখানে আমি দেশি মুরগি কাঁঠালের বিচি দিয়ে রান্না করেছি। তো চলুন কিভাবে আমি রান্না করেছি আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রিয় দর্শক, এখানে আমি মুরগি পরিষ্কার করে নিয়েছি এবং পিস পিস করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ধুয়ে এক সাইড করে রেখেছি, আর কাঁঠালের বিচিটাও আমি পরিষ্কার করে নিয়েছি। আর অল্প কিছু আলু নিয়েছি। এখন হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায়। আমি এখানে ৩ টেবিল চামচ পরিমাণ আদা রসুন এবং পেঁয়াজ একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ জিরের গুঁড়া, হাফ চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া। তো দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এখানে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংস আলু একসঙ্গে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। কাঁঠালের বিচিটা কিন্তু আমি প্রথম থেকেই দেব না, কারণ কাঁঠালের বিচিটা যদি প্রথম থেকে দেওয়া হয় তাহলে উপর থেকে কাঁঠালের বিচি সেদ্ধ হয়ে ঝোলের সঙ্গে মিশে একটা গাঢ় ভাব হয়ে যায়। এটা কিন্তু ভালো লাগে না খেতে। মুরগির মাংস ঝোল হবে পাতলা, যেহেতু দেশি মুরগি। তো এখন আমি ঢাকনা খুলে নিয়েছি, নিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আমরা সবাই জানি যে মাংস যত কষানো হয় তত কিন্তু খেতে ভালো লাগে। তো দর্শক, আমি এ পর্যায়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব কাঁঠালের বিচিটা। আমি আরও একটু পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। উপরে যে ব্রাউন আবরণটা থাকে সেটা পুরোপুরি আমি ফেলে দিয়েছি। তো এখন আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে ভালো করে কষিয়ে নিতে হবে। নিয়ে একটু ঢাকনা দিয়ে দিয়েছি, যেহেতু নিচে এখনও পানি আছে, সেটা শুকিয়ে মাংস থেকেও কিছুটা পানি ছেড়ে দেয়, আমরা সকলে জানি। তো ওই পানিটা দিয়েই কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে এখানে পানি অ্যাড করে দেব। মাংস ভালো করে কষানো না হলে ভিতর পর্যন্ত কিন্তু মশলা পৌঁছায় না, আর ভালো কষানো না হলে মাংস খেতেও ভালো লাগে না। তো এই পর্যায়ে এখানে পানি দিয়ে দিচ্ছি, ঝোলের পানি। এই পানিটা একটু শুকিয়ে ঝোলটা গাঢ় হয়ে আসলে আমি নামিয়ে নিয়েছি। খুব বেশি গাঢ় না, ঝোলটা কিন্তু পাতলাই আছে। দেশি মুরগির ঝোল একটু পাতলা থাকলে ভালো লাগে, আমার কাছে মনে হয়। জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো দর্শক, এই ছিল আজকের আয়োজন। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, বিশেষভাবে অনুরোধ রইল। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।